আসসালামু আলাইকুম। পোখরা থেকে আমরা চলে এসেছি কাঠমান্ডু শহরে। কাঠমান্ডু শহরে আমরা যেখানে ছিলাম সেটা ছিল কলঙ্কিতে। কলঙ্কি থেকে সকালবেলা আমরা ইনড্রাইভ অ্যাপসে করে চলে এসেছি ললিতপুর পাটান দরবার স্কোয়ারে। নেপালে কিন্তু অনেকগুলো দরবার স্কোয়ার আছে, এর মাঝে পাটান দরবার স্কোয়ারটাই হচ্ছে সবচেয়ে বড়, ইউনেস্কো হেরিটেজে সিলেক্টেড। আর এশিয়ার যে শাহী মহলগুলো আছে তার মাঝে এটা একটা। তো পাটান দরবার স্কোয়ার তৈরি হয়েছিল 1637 খ্রিস্টাব্দে মাল্লা কিংসের হাতে। মাল্লা কিংসে এখানেই থাকতেন। তো উনি এখানে থাকার সময় একটা কৃষ্ণ মন্দির তৈরি করেছেন, যেটা আপনি বাইরের অংশে দেখতে পাবেন। বাইরের অংশে ঘোরার জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হবে না, কিন্তু যখন আপনি ফরেনার দেখবে আপনাকে, তখন অবশ্যই তারা টিকিট কাটতে বলবে, কারণ ওখানে একটা মিউজিয়াম আছে মাল্লা কিংসের সময়ের জিনিসপত্র দেখার জন্য। তো আমরা মিউজিয়ামের টিকিট কেটে মিউজিয়ামের ভিতরে ঢুকলাম। মিউজিয়াম ভিতরে ঢুকে মিউজিয়ামের সব কিছু দেখে আমরা বের হয়ে এসেছি। তো বের হওয়ার পরে ওখানে সুন্দর একটি ক্যাফেটেরিয়া আছে। আর এখানে নেপালে মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারীর মানুষই বেশি, যার জন্য মিউজিয়ামেও সেরকম জিনিসপত্র আমি বেশি দেখতে পেয়েছি। হিন্দু মূর্তিও দেখেছি, বৌদ্ধ মূর্তিও দেখেছি। সব কিছুই আমার ভালো লেগেছে, কারণ প্রাচীন ইতিহাস সংস্কৃতি আমাকে খুব টানে। আর ওগুলি সবই তৈরি ছিল কাঠের, পিতলের। এই এই যে মহলটা দেখছেন আপনারা, এটারও কিন্তু পিলার, তারপর দরজা জানালা সব কিছুই কিন্তু কাঠের তৈরি, এবং পিলারে প্রত্যেকটা পিলারে মূর্তির খোদাই করা। মূর্তিগুলো এত সুন্দর এবং এত আগে তৈরি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অক্ষত এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। খুব ভালো লেগেছে আমার। 2015 সালে যে ভূমিকম্প হয়েছিল সেটাতে কিন্তু এই দরবার স্কোয়ারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, এবং তারা কিন্তু চেষ্টা করছে ওই স্থাপনাটা ঠিক রেখে, ওই স্ট্রাকচারটা ঠিক রেখে আবার রিপেয়ার করার। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা সেটাই দেখলাম। আর এই ক্যাফেটেরিয়াতে মনে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, যেটা আমরা যে দেখতে পেয়েছি। তো এখানে আসার পরে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার প্রাচীন ঐতিহ্যের প্রতি একটা আকর্ষণ সবসময় কাজ করে, সবসময় টানে। আর নেপালে কিন্তু এরকম দরবার স্কোয়ার ছাড়াও কাঠমান্ডু শহরে আপনার আরও অনেক কিছু করার আছে। হট এয়ারের বেলুন আছে, তারপর চন্দ্রগিরি পাহাড়ের উপর কেবেল কার আছে। আর যদি আপনি পোখারা থেকে তো বেস ক্যাম্পিংটা আছেই। তো নেপালে যারা আসবেন তারা অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসবেন। আমরা খুব কম সময় নিয়েছিলাম। তো আপনারা এই ভুল করবেন না, আপনারা একটু বেশি সময় নিয়ে আসবেন, তাহলে আপনাদের অ্যাডভেঞ্চারটা আরও সুন্দর হবে, আরও ভালো হবে। আর আসার সময় অবশ্যই পাসপোর্ট সাইজের কিছু ছবি আনবেন, যেহেতু এখানে অ্যারাইভাল ভিসা। তো আপনার পাসপোর্ট সাইজ ছবি অনেক জায়গায় লাগে, আপনার এখানে সিম তোলার সময়ও লাগে। আমাদের পাসপোর্ট সাইজের ছবি ছিল না, এর জন্য এখানে 50 নেপালি রুপি দিয়ে আমাদেরকে আলাদা ছবি তুলতে হয়েছে। তো এইসব হ্যাসেল এড়ানোর জন্য আমার মনে হয় যে আপনারা যদি পাসপোর্ট সাইজ ছবি ক্যারি করেন সেটাই ভালো হয়। আর হচ্ছে তো এখান থেকে আমরা গিয়েছিলাম বেসিক কিছু শপিং করার জন্য। তো শপিং করার জন্য থামেল আর নিউ রোড, এই দুটোই আপনাকে সবাই সাজেস্ট করবে। তো আমরা গিয়েছিলাম নিউ রোডে। নিউ রোডে যাওয়ার পর অনেক বড় শপিং এরিয়া। তো আমরা ওখানে যেয়ে কিছু শপিং করলাম, বেসিক কিছু শপিং করলাম। আর হচ্ছে থামেলেও আপনি পাবেন। আর নেপালে দেখলাম যে শপিং করার সময় খুব বেশি বার্গেন করার কিছু নাই, আর ভালো যা পাবেন আপনি সব ভালোই পাবেন। এবং নেপালের মানুষজন খুবই বিনয়ী, আমার খুবই ভালো লেগেছে, খুবই জেন্টেল। এরা যা মানে যেভাবে এদের সব কিছু ক্লিন করে রেখেছে, এবং সব মানে মানুষজন কম, তো সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে রাখতে পেরেছে, এবং সবাই খুব নিয়মের মাঝে চলে, যার জন্য এদের মানে সব কিছুই খুব ভালো লেগেছে আমার। এবং এরা খুব বিনয়ী, যখন যেটা যা জিজ্ঞেস করেছি এরা খুব বিনয়ের সাথে আনসার করেছে। আর আপনারা সিলেক্ট করে আসবেন, তাহলে আপনাদের সময়টা কভার হয়ে যাবে। আর ইনড্রাইভ অ্যাপস তো আছেই, সেটাতে গাড়ি সিলেক্ট করেই আপনারা কাঠমান্ডু শহরের যেখানে খুশি সেখানেই যেতে পারবেন। তারপরও পোখারাতে বেশি দিন থাকলে ভালো। তারপর দেখবেন যেখানে আপনাদের বেশি ভালো লাগে আর কি। আমার মনে হয়েছে যে আমার পোখারা শহরটাতে আর যদি বেশি থাকতে পারতাম তাহলে আমার আর একটু ভালো লাগতো। তো এই ছিল আমাদের নেপালের ট্রিপ। আমাদের 5 দিনের ট্রিপ ছিল। 5 দিনে আমরা খুব ভালো লেগেছে।
নেক্সট ভিডিওতে অন্য কোথাও দেখা হবে আপনাদের সাথে, সেটা দেশি হোক বিদেশি হোক। আল্লাহ হাফেজ।